বারেক সাহেব, আমি না বললাম না আমার কি সময়ের দাম নাই? হ্যাঁ, আপনারা আমি দিতেছি টাকা ধার, টাকা আমি আপনার কাছ থেকে নিতেছি না। আপনি আমার বাড়িতে আসবেন এই জন্য আমি বসে রয়েছি, টাকা বিছায়া রাখছি, আপনার কোনো খোঁজ খবরই নাই। এইভাবে হইলে চলে? আমার কাজ কাম আছে, তাড়াতাড়ি আসেন, টাকাগুলো নিয়ে চলে যান। আচ্ছা আসেন। তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ ডাকছে। তোমাকে ডক্টর বারবার করে বলে দিচ্ছে তুমি যেন হাঁটাহাঁটি না করো, তুমি সেটাই করতেছো কেন? আমি এই জন্য বাড়িতে একটা কাজের লোক রাখলাম, নয়নকে রাখলাম, তারপরেও তুমি সেম নিজের কাজ নিজে করতেছো, ভারী কাজ করতেছো, এটা করতেছো ওইটা করতেছো কেন? ও হ্যাঁ, আর ও তো আমার ফ্রেন্ড, তাই একটু বেশি আমার কেয়ার নিচ্ছে, পাগলামি করছে। ওর কথা তুমি ধরো না তো। আচ্ছা চলো তাহলে আমি রুমে যাই, রুমে যে রেস্ট করি। আর এই যে তুই তুই সবটা সময় বাড়ির ভিতরে পড়ে পড়ে থাকিস কেন? একটু তো কাজকর্ম করা যায় নাকি? এখন তো ছুটি, বাসায় তো বসে থাকিস। ভাবির জন্য যদি একটু হেল্প করে দিস তাতে তো ক্ষতি কিছু হয়ে যায় না। এইটা ওইটা আনার জন্য তো নিচে যেতে পারিস। ভাইয়া আমার কলেজ ছুটি, যে জন্য আমি বাসায় বসে আছি। এখানে ভুলে কি আছে? কলেজ ছুটি? হ্যাঁ, কলেজে গিয়ে যে তুমি কি করো খুব ভালো করে জানি আমি। মেয়েদের সাথে বদমাইশি করো আর হচ্ছে সিগারেটের ধোঁয়া ওড়াও, এটা আমি জানি না? আরে ওকে তো আমিই বলেছি বাড়িতে থাকতে, আর ওর তো এখন কলেজ ছুটি, ও বাইরে যে কি করবে? আমি চাই না তার ছুটিটা খারাপ কাটে, আর আমি তো বলেছি একটু রেস্ট করো। আচ্ছা এখন তাহলে আমি রেস্টে যাচ্ছি। আচ্ছা ভাবি, আমিও যাবো তোমার সাথে। মালিক, আপনার এখানে যে টাকার বান্ডেল গুলো, এটা ঠিক আছে কিনা দেখুন, দেখেন তো। আরে টাকা তো পুরোটাই থাকবে, টাকা আবার কোথায় যাবে? আরে না না, ও তো ঠিকই বলছে, এখানে তো সবগুলো টাকা নেই। মানে আমি 5টা বান্ডিল রাখছিলাম, আর 2টা কোথায়? আরে টাকা কোথায় যাবে? টাকা তো এইখানেই আছে, আর ঘর থেকে টাকা কোথায় যাবে তুমি বলো? আর এই যে নয়ন না, নয়ন না আজকাল একটু বেশিই বলে। তুমি জানো ওকে আমি কখন বললাম যে আমি জুস খাবো, জুস বানিয়ে নিয়ে আসতে, সেটা করলো না, কিন্তু এখানে এসে উল্টাপাল্টা কথা বলছে, এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে টাকাটা তোমার ভাই চুরি করেছে। ম্যাডাম, উপরে একজন আছে, হাসরের ময়দানে কিন্তু সবাই যাওয়া লাগবে, আল্লাহরে ভয় করেন। আর আপনি এই যে জুস খেতে চাইতেছেন, আপনি যে স্যারের রক্ত চুষে খাইতেছেন, এটা তো আমি জানি। শাট আপ! নিজের সীমার মধ্যে থেকে কথা বল, উল্টাপাল্টা কথা বলছিস কেন? শোন, আজকের পর থেকে তোর এখানে কাজ করতে হবে না, এই মুহূর্তে এখান থেকে চলে যা। না, আমি তো শহরে যাবো না, কিচ্ছুতে যাবো না। আমি যাবো কিন্তু আপনার এই মুখোশটা খুলে টাকা যাবো। স্যার, আপনার যে টাকাটা চুরি হয়েছে সেই টাকাটা ওই তরমুজের মধ্যে আছে। আর এই চুরি কাজে সহযোগিতা করছে আপনার ভাই। আর এই তরমুজটা হচ্ছে ওই আপনার বোর পেটের মধ্যে বাঁধা। আপনি বিশ্বাস করবেন, দেখেন দেখেন। আরে তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই আমার বাচ্চাকে তরমুজ বলছিস? এই এই মুহূর্তে এখান থেকে চলে যা। ওয়েট আ মিনিট। সোনিয়া, তোমার ওড়নাটা উঠাও। আরে ওর না তো, মানে তুমি কি বলছো এসব? তুমি কি ওর কথা শুনে আমাকে সন্দেহ করছো নাকি? আমি তোমাকে ওড়নাটা উঠাইতে বলছি, উঠাও। না না, আমি ওর না উঠাবো কেন? তাছাড়া আমার বাচ্চার নজর লেগে যাবে। নজর লেগে যাবে? নজরটা কিভাবে লাগবে? হ্যাঁ, আমি তোমার জামার উপর দিয়ে দেখতে চাইছি, তোমার জামার নিচে তোমার পেট, তার নিচে তোমার বাচ্চা। কোনো নজর লাগবে না, ওড়নাটা সরাইতে বলছি, সরাও। সরাও বলছে। তরমুজ? একদম ঠিক বলেছি সোনিয়া, তোমার পেটে তুমি তরমুজ বেঁধে রাখছিলে? মানে মানে তুমি প্রেগনেন্ট না? এটা করার জন্য তোমার ভাই আমাকে জোর করেছিল, আর তুমি তোমার ভাইকে হাত খরচের কোনো টাকা পয়সা দাও না। আর আমি যে প্রেগনেন্ট না সেটা তোমার ভাই জেনে গিয়েছিল। আমি যদি টাকা পয়সা নিয়ে এসে ওকে না দিতাম তাহলে ও তোমাকে বলে দিত। ওয়েট আ মিনিট, সর্বপ্রথম তুমি এইটা বলো, তুমি প্রেগনেন্টের নাটকটা কেন করছো? মানে আমাকে মিথ্যা কেন বলছো তুমি? কারণ আমি এখন মা হতে চাইনি। আমি আমার বান্ধবীর একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সে মা হতে যে মারা গিয়েছে। কি? মানে এত বড় একটা কথা তুমি আমার কাছে লুকায় গেছো? তোমার সাথে আমি পরে কথা বলবো। আর এই যে তুই তুই তোর ভাবির সাথে মিলে আমারই টাকাগুলো চুরি করতেছিলি। এই
এই বাড়িতে তো তুই শান্তিতেই ছিলি, শান্তিতেই তো থাকতেছিলি, তাহলে এরকম কাজ কেন করলি? হ্যাঁ, এই টাকাগুলো কিসের তুই জানিস? একটা সরকারি লোককে আমি এই টাকাগুলো ধার দিতাম। এই টাকাগুলো যদি আমি তাকে দিতে না পারি তাহলে তাহলে আমাদের অবস্থাটা কি হতো একবার বুঝতে পারতেছিস? কিন্তু ভাইয়া কি করতাম, আমি তোমার কাছে টাকা চাই খরচের জন্য, তুমি তো আমার টাকা দাও না। তোমার বেতন প্রত্যেক মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা পাও, কিন্তু আমার হাত খরচার জন্য একটা টাকাও দাও না। কলেজের ফিসটুকু দাও, ওইটুকু শুধু কলেজেই চলে যায়। এইদিকে আমার হাত খরচার টাকা 1 টাকাও তুমি দাও না। অথচ আমার বন্ধু বান্ধব দামি দামি বাইকে চলাফেরা করে, কিন্তু আমি রিক্সায় চলাফেরা করি। কি রিক্সায় যাস, এটা তোর আফসোস? হ্যাঁ, এইটাতে তোর আফসোস কেন? রিক্সায় গেলে সমস্যা কোথায়? এমন অনেক ছেলে পেলে আছে যারা টাকার জন্য পড়াশোনা পর্যন্ত করতে পারতেছে না। শুকুর আদায় কর যে আমি তোকে ভালো জায়গায় পড়াশোনা করাইতেছি। একটু কষ্ট করলে না খুব বেশি ক্ষতি হয়ে যায় না। হ্যাঁ, আমি মানতেছি তোর বন্ধু বান্ধব দামি দামি বাইক নিয়ে চলাফেরা করে, তাই বলে তোরও সেটা চলাফেরা করতে হবে? আরে এইভাবে চললে জীবনটা নষ্ট হয়, জীবন কখনো ভালো হয় না। নিজের চেষ্টায় যেদিন ভালো কিছু করতে পারবি সেদিন মনে করবি আমি কিছু অর্জন করতে পারছি। আর তুই কি করলি? আমাকে মিথ্যা বললি, আমাকে মিথ্যা বললি, তোর ভাবিকে ব্ল্যাকমেল করলি, আমার টাকা চুরি করতে গেলি। কেন করলি এটা? হ্যাঁ, কেন করলি এটা? আমি সরি, আমি কি করতাম বলো? আমি ভয় পেয়ে তোমার ভাইয়ের সব কথায় রাজি হয়েছি। আমি ভয় পেয়েছিলাম তুমি সবকিছু জানলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে, আর আমি নিজে থেকে তোমাকে সবটা বলতে চেয়েছিলাম। আমাকে বলতে? ওয়াও, আমি না এখন অবাক হয়ে যাইতেছি। আচ্ছা, তুমি আমাকে বলতা কবে? হ্যাঁ, আমাকে বলতা কবে? ফেক রিপোর্ট আমার সামনে হাজির করছো তুমি, আর তুমি বলতেছো তুমি আমাকে সবকিছু বলতেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ? আমি মাফ করব তোমাদেরকে? ওয়াও, মানে আমার না জাস্ট এখন মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে চলে যাই। আরে শত্রু আমার সামনে দাঁড়ানো, তাও সেটা আমার ওয়াইফ আর আমার ছোট ভাই। বাহ, এই আমি না তোমাদের এই নাটকটা নিতে পারতেছি না। এই তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাবি, গ্রামে চলে যাবি। আমি তোদের দুইজনের কারো চেহারা দেখতে চাই না। তুমি বাপের বাড়ি চলে যাবা, ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছায় দিব। তোমাদের মতো মানুষের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। যাও, যাও, বেরো। প্লিজ প্লিজ আলিফ, তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি, এরকম ভুল আমি আর কখনোই করব না। ওকে ফাইন, তোমার সাথে আমি পরে কথা বলবো, কিন্তু তুই আমার বাড়িতে থাকতে পারবি না। এই মুহূর্তে তুই গ্রামে চলে যাবি। আমি তোকে গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম তুই ভালো পড়াশোনা করবি, ভালো জায়গায় চাকরি নিবি, একটা বড় জায়গায় দাঁড়াবি। আর তুই কিনা আমার সব স্বপ্ন এইভাবে ভেঙে দিলি। হ্যাঁ, নিজেরই ভাইয়ের টাকা চুরি করতেছিলি, নিজের ভাবিকে তুই ব্ল্যাকমেল করতেছিলি। না, এক মুহূর্ত দাঁড়াবি না, বেরো, বেরো। ভাইয়া ওকে মাফ করে দাও ভাইয়া, তুমি তো জানো গ্রামে ভালো জায়গা নেই পড়ালেখা করার জন্য, তুমি ওকে মাফ করে দাও ভাইয়া। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ভালো পড়াশোনার জায়গা গ্রামে নেই। শুধুমাত্র ভালো পড়াশোনার জায়গা না, ছোট ছোট কাপড় পরা মেয়েগুলা নাই, বাইক নিয়ে চলা বন্ধুগুলা নাই। তুই গ্রামে গিয়ে ভালো হবি নাকি খারাপ হবি সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু এখানে তুই থাকতে পারবি না। বেরো, বেরো বলছি, বেরো।